আসসালামু আলাইকুম অনলাইন বন্ধুরা আপনারা ভিডিওতে চোখ রাখুন এবং সিঁড়ির কাজ কিভাবে পানির মতো সহজ সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা ধাপ যে কয়টা হয় সেই কয়টা অনুযায়ী আমি কিন্তু 90 ইঞ্চিতে মাপ দিচ্ছি। প্রথম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত 90 ইঞ্চি মাপ দিচ্ছি। আমি একুরেট করার মতো করে নিয়ে আমি কিন্তু পানি লেভেল করছি, মানে ওয়াটার লেভেল আমি করছি। তারপরে কিন্তু ধাপটিতে মানে আমি কিন্তু প্যারাক কাটছি। তো এরপরে শলটা ঠিক রাখিয়া একুরেট মাপ করার পরে আমরা কিন্তু প্যারাক ঘাড়ার পরে অবশ্যই সুতাটা কিন্তু লাগাবো। সুতা লাগানোর পর আমরা যে কাজটি করব, তো প্রথমেই যে ধাপটা লাগাবো সেই ধাপটা লাগানোর পরে কিন্তু আমরা একুরেট একটা মাপ ধরবো। আমাদের যদি আমরা যে টেপ দিয়ে মাপি তাতে হয়তো সময় খাবে, টেপ বের করো আবার ঢুকাও, এতে সময় খায়। তাতে আমরা কি করব, একটা রডের কেরা বানাবো। সেই রডে 9 ইঞ্চিতে আমরা গুণাতার বাঁধবো। তো গুণাতার 9 ইঞ্চিতে বাঁধলে পরে আপনারা দেখতে পারবেন যে এই 1 ইঞ্চি কাট আর 9 ইঞ্চি এই 10 ইঞ্চি ধাপ হবে। তা আমাদের প্রয়োজন কিন্তু 10 ইঞ্চি। আর রাইজার আমরা কিন্তু 5 ইঞ্চিরে কাজ করছি। তো সেই রাইজার যে রাইজার করুক, 6 ইঞ্চি করুক 5 ইঞ্চি করুক, কিন্তু আপনার মাপে যেটা আছে সেটাই করবেন। তারপরে এই রডটি দিয়ে আমরা মাপ করিয়ে তারপরে প্যারাক লাগাবো। শলটি ঠিক রাখবো, নিচে যে সুতাটা আছে সুতাটা ঠিক রাখবো। সুতাটা টাচ লাগলে ধাপ কিন্তু একুরেট আসবে না। তা আমরা যেভাবে দেখছি এভাবে কাজ করব, আশা করি কাজ অনেক সুন্দর হবে। আর আমরা যদি মাপজোক সঠিক রাখি তো কাজের কোনো ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, মূল পয়েন্টের কথাটা হচ্ছে আমরা যে ধাপ যদি আমাদের যে এরিয়া, যে আমার যতটুকু জায়গা আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ধাপ হবে। আমরা হয়তো দেখা যাচ্ছে আমরা যে মাপটা দেব নিচ থেকে উপর পর্যন্ত আমাদের যদি মাপ যদি 50 ইঞ্চি আসে, তো আমরা কিন্তু সেই 50 ইঞ্চির কিন্তু আমরা 5 ইঞ্চি করে হলে 5 10 50, এইভাবে কিন্তু আমরা রাইজার হিসাব করে তারপরে কিন্তু আমরা ধাপ মারা শুরু করব। তবে হ্যাঁ, যেটা না বললেই নয়, অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, অবশ্যই কিন্তু ফলো দিয়ে যাবেন। নতুন নতুন ভিডিও পেতে পরিষ্কার যেভাবে ভিডিও বানাচ্ছি আপনাদের